শোন ভাই, তুই ওর একটু যাই কানে কানে বল, সোহেল জেল থেকে ছাড়া পেয়ে তোর সাথে একটু দেখা করতে আইছে। আরে ভাই, ওর আমি ভালো করে বলছি, ও এখন দেখা করবো না, তুই থাক, আমি চলে গেলাম। বুঝলাম না, আমার নামটা শুনে তোর ছুটে আসার কথা। আমি যখন জেলে ছিলাম আমার বন্ধুটা তখনও আমারে দেখতে গেল না। 5 বছর পর জেল খাইতে আইসে ওরে খবর পাঠাইলাম, তাও আমারে দেখতে আসতেছে না। দেখা না করে আমি আজকে যাব না, যত রাতেই হোক আজকে ওর সাথে আমি দেখা করে তারপরে বাড়িতে যাব। খায়রুল আর সোহেলের বন্ধুত্ব ছিল অনেক ঘনিষ্ঠ, তারপরেও সোহেলকে না জানিয়ে খায়রুল ধুমধাম করে বিয়ে করতেছে। সোহেল 5 বছর পর জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজের বাড়িতে না যেয়ে কেন বন্ধুর বাড়িতে আসলো বন্ধুর সাথে দেখা করতে। এই রহস্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। খায়রুল, কি অবস্থা তোর? তুই কেমন আছস? আমার খবর পায় তো তোর ছুটে আসার কথা ছিল। এই শুন, তোরে আমার বাড়ির লোক কেউ দেখে নাই তো, আয় এই সাইডে আয়। তুই এভাবে সবার সামনে আয়া দাঁড়ায় আসস, তোরে না আমি বলছি পুকুর পাড়ে সন্ধ্যার পরে দেখা করুম। তোর সাথে আমার সন্ধ্যার পরে দেখা হবে কেন? তুই কি ভুলে গেছিস আমি জেলে যাওয়ার আগে তুই আমাকে কি বলেছিলি? আচ্ছা খায়রুল, তুই কিসের জন্য ওর মাথায় তুই বাঁশ দিয়ে বাড়ি দিলি ক? খায়রুল, তোর এত বড় সাহস কে দিছে? আর তুই ওর মাথায় কেন বাড়ি মারতে গেলি? তোর জন্য এখন পলায় বলে আঙ্গ বেড়াইতে হইতেছে। বন্ধু, আমি তোর ইচ্ছা করে মারি নাই, ঝগড়া লাগছে, রাগের মাথায় ওরে বাঁশ দিয়ে মাথায় ভারী মারছিলাম, ওর এই জন্য পয়রা সাথে সাথে মরে গেছে। আর এতে তো আমার কোনো দোষ নাই। তোমার কোনো দোষ নাই, তুমি বাঁশ দিয়ে মাথায় বাড়ি মারলা, তোমার বাড়ি খেয়েও মরে গেল। তোমার কোনো দোষ নাই, তুমি ভদ্র। তুই ওদের সাথে কেন গ্যামজাম করতে গেলি? ওরা তোর একটা চর মেরেছে, তুই চরটা খেয়ে বাড়ি চলে আসতি। থানায় গিয়ে যদি এখন মামলা করে দেয় তাহলে তোর লাইফটাই তো এখন শেষ। বন্ধু, এখন আমি কি করব? আমি ছাড়া তো আমার ফ্যামিলির আর কেউ নেই, আর আমার চাকরির জন্য 6 লাখ টাকা জমা দেওয়া হয়েছে। বন্ধু, আর 2 দিন পরে আমার চাকরির জয়েন ডেট, আর যদি আমি জয়েন না করতে পারি তাহলে আমার ফ্যামিলির কি অবস্থা হবে এটা তো তুই বুঝতেই পারছস। তুই আমার জন্য একটা কিছু কর বন্ধু, বন্ধু প্লিজ। বন্ধু, আমি যদি এখন জেল কাটি, আমার বাপ অসুস্থ, আমার বাপ স্ট্রোক করে মারা যাইবো, তুই একটা কিছু কর আমার জন্য প্লিজ বন্ধু, কিছু কর। ওই হাত ছাড় তুই, তোর কেডা কইছে ওই জায়গায় গ্যামজাম করার জন্য? ওখানে তো আমিও ছিলাম, আমি তো কোনো গ্যামজাম করিনি, তোরে আমি না করছি, তুই তাও ওখানে যা গ্যামজাম করছস। আর কিসের জন্য তুই বাসটা দিয়ে ঠাস করার মাথায় বাড়ি দিয়ে দিলি? বন্ধু, তুই তো দেখছিলি, আমি যদি বাড়িটা না দিতাম ওই তো আমার মাথায় বাড়ি মারতো, পরে তো আমি মরে যাইতাম, তখন কি হইতো? মাথায় বাড়ি দিছস, ভালো করছিস। এখন পুলিশ তোরে খুঁজে বেড়াইতেছস, কি করবি কর। বন্ধু, তুই একটা কিছু কর। আমি কি করবো তোর জন্য? বন্ধু, তুই একটা কিছু কর, না হলে তো আমার পুরো লাইফটাই নষ্ট হয়ে যাইবো। তোর লাইফটা নষ্ট হয়ে যেতেছে, কি করবো আমি ক? তোর কারণে আমার লাইফটা নষ্ট হয়ে যায়, তোর কারণে আমিও জঙ্গলে জঙ্গলে পলায় বেড়াইতেছি। বন্ধু, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। এখন যদি আমি জেলে যাই আর এই খবর যদি আমার বাপ মা শুনে, তাহলে আমার বাপ মা সত্যি মারা যাইবে। আমার বাপ মা জমি বেচে 6 লাখ টাকা দিয়ে রাখছে আমার চাকরির জন্য। 2 দিন পরে আমার চাকরি জয়েন ডেট ছিল, আর চাকরিতে যদি জয়েন না করতে পারি তাহলে আমার বাপ মা স্ট্রোক করে মারা যাইবো। এর চেয়ে ভালো আমি আত্মহত্যা করে